হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি আমিনুল ইসলাম সুমন রয়েছি আপনাদের সঙ্গে। তো শুরু হতে যাচ্ছে আমাদের কাঙ্ক্ষিত একটি কোর্স, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটি ডিজিটাল মার্কেটিংয়ের একটি অন্যতম ক্যাটাগরি। তো আজকে আমরা এসইওর সংক্ষিপ্ত আলোচনা করব। এসইও কী এবং কেন, কিভাবে করা হয়, কোন কোন ওয়েতে করা হয়, এর সুফল কী, এসইও শিখে আমরা কী করতে পারবো, বিস্তারিত আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো এসইওটা সম্পর্কে আমরা কম বেশি অনেকেই নাম শুনে থাকবো যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে অথবা করতে চাচ্ছি। এসইওর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এসইওকে যদি আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটি হচ্ছে এসই অর্থাৎ সার্চ ইঞ্জিন, এবং অন্যটিকে যদি আমরা ও ধরি, অপটিমাইজেশন। অর্থাৎ এসইও এর মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইওর কাজটা কি তাহলে? এসইওর কাজটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইট বা ব্লগকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করা। ধরুন আপনার একটি ওয়েবসাইট রয়েছে অথবা কোনো একটি ব্লগ সাইট রয়েছে, সেই ওয়েবসাইট অথবা ব্লগ সাইটটিকে একটি সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করাটাই হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যদি আমরা একটু সহজভাবে বলতে চাই যে এসইওটা হচ্ছে এমন একটি প্রসেস, যেই প্রসেসের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট বা ব্লগ পেজকে গুগলের সার্চে অথবা অন্য যে কোনো সার্চ ইঞ্জিনে প্রথম দিকে নিয়ে আসতে পারবেন। ধরুন যদি একটু বিস্তারিতভাবে বলতে চাই যে আপনার একটি ব্যবসা রয়েছে, যেটি হচ্ছে আপনার বেবি শপ, বেবিদের ফ্যাশনেবল ড্রেস বিক্রি করেন। তাহলে যখন আমরা গুগলের মধ্যে গিয়ে সার্চ দিব বেবি শপ ড্রেস অথবা বেবি ফ্যাশনেবল ড্রেস লিখে যখন সার্চ করব, তখন যদি আপনার পেজটিকে গুগলের প্রথম পেজে দেখাতে চান, শো করতে চান, তাহলে এই পেজটিকে এসইও করে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে হবে। এবং এর জন্য আপনার পেজে যে কন্টেন্ট বা আর্টিকেল লেখা থাকবে, সেই কন্টেন্ট আর্টিকেলের মধ্যে কিছু কিওয়ার্ড ইউজ করতে হবে, ট্যাগ, যাকে আমরা বলি আমার বিজনেস রিলেটেড কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি আমরা একটু পরেই জানবো। ধরুন গুগলের মধ্যে গিয়ে কেউ লিখলো বেবি ফ্যাশনেবল ড্রেস। যখন আমরা এই কথাটা লিখে গুগলে সার্চ করব, তখন দেখবেন গুগলের মধ্যে অনেকগুলি পেজ শো করছে। প্রত্যেকটা পেজ কিন্তু এই ফ্যাশনেবল রিলেটেড, বেবি ফ্যাশনেবল রিলেটেড। তো আমরা একটু বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখি। ধরুন আমি একটি পেজ ওপেন করছি গুগল। এই যে পেজটা আছে, এই পেজটাকে বলা হয় একটি সার্চ ইঞ্জিন পেজ। এই যে এখানে একটি সার্চ বক্স দেখতে পাচ্ছি আমরা, এখানে আমরা যা কিছু লিখি, এই বক্সের মধ্যে যা কিছুই লিখবো না কেন, এই বক্সটাকে বলা হচ্ছে সার্চ বক্স। এবং এটার মধ্যে আমরা যা কিছু লিখবো, যেমন ধরেন বেবি ফ্যাশন ড্রেস, এই যে কথাটা আমরা লিখলাম, এই কথাটা অর্থাৎ আমি একটু ভাগ করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে বক্সটা, এই বক্সটাকে বলা হচ্ছে আপনার সার্চ বক্স। ওকে, এটিকে বলা হচ্ছে সার্চ বক্স এটা। আর এই যে ভিতরে যে আমরা কথাটা লিখলাম বেবি ফ্যাশন ড্রেস, এটাকে বলা হচ্ছে আপনার কিওয়ার্ড। ওকে, তো এই যে কথাটাকে আমরা লিখলাম এটা হচ্ছে কিওয়ার্ড। আর এই যে বক্সটা, এটাকে বলা হচ্ছে সার্চ বক্স। আর টোটাল পেজটাকে বলা হচ্ছে একটি সার্চ ইঞ্জিন। এটা হতে পারে গুগলের, হতে পারে এমএসএন, হতে পারে ইয়াহু, হতে পারে বিং, অনেক ধরনের সার্চ ইঞ্জিন রয়েছে। আমরা বেসিক্যালি 85% টু 90% লোকই আমরা কোনো কিছু সার্চ করতে হলে আমরা প্রথমত গুগলকেই বেছে নিই, যার জন্য গুগলের র্যাঙ্কিংটাকেই আমরা বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। তো এই যে আমরা কথাগুলি লিখলাম, তিনটা ওয়ার্ড রয়েছে, এটিকে বলা হচ্ছে কিওয়ার্ড। আর এই যে বক্সটা, এটিকে বলা হচ্ছে সার্চ বক্স। তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হলাম যে একটি সার্চ ইঞ্জিনের মধ্যে দুটি জিনিস অবশ্যই থাকবে। একটা হচ্ছে সার্চ বক্স, যেখানে গিয়ে আমরা কিছু লিখে সার্চ করব, আর যে কথাটা লিখে সার্চ করব তাকে বলা হচ্ছে কিওয়ার্ড। ওকে, তাহলে এটি লিখে আমি যদি এন্টার প্রেস করি বা সার্চ দিই, দেখুন আমাদের এখানে অনেকগুলি পেজ কিন্তু শো করতেছে। এই যে একটা পেজ, একটা পেজ, একটা পেজ, প্রত্যেকটা পেজ দেখুন চালডাল.com, এটি কিন্তু আমাদের দেশের একটি
তাই না? এই যে যে রেজাল্টগুলি শো করলো কোথায়, সার্চ ইঞ্জিন পেজের মধ্যে যে রেজাল্টগুলি শো করলো এটিকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তাহলে আমরা মূলত যে জিনিসগুলি এখানে জানলাম যে একটি সার্চ ইঞ্জিনের মধ্যে একটি হচ্ছে সার্চ বক্স থাকবে, এটার মধ্যে আমরা যে কিওয়ার্ড লিখে সার্চ করব, লেখার পরে যে রেজাল্টটি শো করবে এটাকে বলা হচ্ছে একটি সার্চ রেজাল্ট পেজ। এখন আমরা নর্মালি কি করি, যখন আমরা বেবি ফ্যাশন ড্রেস লিখে সার্চ করছি তখন আমাদের এখানে গুগলের মধ্যে প্রথম 10টি পেজ শো করেছে বা 20টি পেজ কারো শো করে। সো এই পেজের মধ্যে আমরা নর্মালি কি করে থাকি, আমরা প্রথম দিকে যে 10টা পেজ থাকে এখান থেকেই কিন্তু কোনো একটা দুইটা পেজ কিন্তু আমরা ক্লিক করে নিই। তাহলে এই যে যে প্রথম পেজে চলে আসলো, আমরা যখন বেবি ফ্যাশন ড্রেস ইন ঢাকা যদি লিখে সার্চ করি তাহলে দেখেন এটি হচ্ছে আলাদা লোকাল এসইওর কাজ। এরপর এই বাদ দিয়ে আমরা পরবর্তী যেগুলি দেখব, প্রথম হচ্ছে দারাজ.com, দেন হচ্ছে bdmenza.com, এরপর হচ্ছে আপনার baboyclothing.com। এই পেজগুলি হচ্ছে আপনার গুগল সার্চ ইঞ্জিনের প্রথম দিকে শো করতেছে। এই প্রথম দিকে পেজগুলিকে বা ওয়েবসাইটকে নিয়ে আসার জন্য যেই প্রসেসগুলি ব্যবহার করা হয় এটিকে বলা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। তাহলে আমরা মোটামুটি একটা কনসেপ্ট পেলাম এসইও সম্পর্কে, যে এসইওটা কি। এসইও হচ্ছে এমন একটা প্রসেস যেই প্রসেসের মাধ্যমে কোনো একটা ওয়েবসাইট বা কোনো একটা পেজকে গুগলের সার্চ ইঞ্জিনের পেজের প্রথম দিকে র্যাঙ্কে নিয়ে আসা হয়। তাহলে এই পেজটা, এই এসইওটা আমরা কয়েকভাবে করে থাকি। এর মধ্যে মূলত তিনটা হচ্ছে মেইন, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও, একটা হচ্ছে টেকনিক্যাল এসইও। তো আমরা ধীরে ধীরে জানবো যে অন পেজ এসইওটা কী এবং কিভাবে করা হয়, অফ পেজ এসইওটা কী এবং কিভাবে করা হয়, আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জানব। আমরা প্রথমেই শুরু করব যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি, কিওয়ার্ডটা আমরা কিভাবে একটা বিজনেসের জন্য সিলেক্ট করব এবং এই কিওয়ার্ডটা আমাদের বিজনেসের জন্য প্রফিটেবল কিনা, এবং এই কিওয়ার্ডটা দিয়ে গুগলে কতগুলি লোক সার্চ করে থাকে, সপ্তাহে বা মান্থলি কতগুলি লোক সার্চ করে থাকে, এর সার্চ ভলিউমটা কি, এবং এই কিওয়ার্ড দিয়ে যখন আমরা সার্চ করব তখন এর কম্পিটিটর কীরকম, অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি কীরকম। ধরুন আমি যখন কোনো একটি কিওয়ার্ড লিখে সার্চ করি তখন এই সার্চের যদি ভলিউম অনেক থাকে তাহলে কিন্তু আমি নর্মালি আমার একটা নতুন ওয়েবসাইটকে কিন্তু র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে অনেক কষ্ট হবে। তাহলে এমন একটি কিওয়ার্ড আমাকে বেছে নিতে হবে যেই কিওয়ার্ডটার সার্চ ভলিউম মোটামুটি হোক কিন্তু ডিফিকাল্টিটা কম এবং কম্পিটিটর কম। তাহলে ওই স্পেসিফিক কিওয়ার্ড নিয়ে যদি আমি গুগলে র্যাঙ্কিং করাতে পারি সেই ক্ষেত্রে ওই একটা কিওয়ার্ডই কিন্তু আমাকে আমার ওয়েবসাইটটিকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য যথেষ্ট। ওকে, তাহলে আমরা প্রথম যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিওয়ার্ড কি, কিওয়ার্ড কয় ধরনের হয়ে থাকে, কিওয়ার্ডগুলি কিভাবে আমরা খুঁজে বের করব, কোন কিওয়ার্ডগুলি নিয়ে আমাদের বিজনেসটাকে বা ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করা সম্ভব, খুব সহজে র্যাঙ্ক করাতে পারবো, এই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করব। তো আশা করছি আপনারা এসইওটা সম্পর্কে খুব ভালোভাবে জেনে গিয়েছেন যে এসইওটা কি এবং এসইওটা কেন। এখন ধরেন এসইওটা কেন করব। এসইওটা আপনি যদি আপনার নিজের কোনো বিজনেস থাকে তাহলে আপনার সেই নিজের বিজনেসটাকে র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য করতে পারেন। মূলত এসইওটাকে আপনি অর্গানিকভাবে করতে পারেন, অর্থাৎ এসইওর যে টার্মস কন্ডিশনগুলি আছে সবগুলি মেইনটেইন করে আপনি আপনার পেজটাকে গুগলে র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন। আরেকটা হচ্ছে আপনি গুগলকে টাকা দিলেন, টাকার বিনিময়ে গুগল আপনার পেজটাকে র্যাঙ্কিংয়ে রাখলো, যখন আপনি টাকা দিবেন না তখন এটাকে কিক আউট করে দিল। আর অর্গানিক্যালি যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কে নিয়ে আসতে পারেন এবং রেগুলার বেসিস যদি আপনি সেই ওয়েবসাইটটাকে মেইনটেইন করেন, কন্টেন্ট আপডেট করেন, বিভিন্ন পোস্ট করেন, অর্থাৎ বিভিন্ন ইনফরমেশন যদি আপডেট করে রাখেন তাহলে আপনার পেজটা অর্গানিক্যালি র্যাঙ্কিংয়ে থাকবে। এবং অর্গানিক্যালি যদি র্যাঙ্কিংয়ে তাহলে কি হবে, নিশ্চয়ই আপনি আপনার পেজটাকে র্যাঙ্কিং করতেছেন বা ওয়েবসাইট ক্রিয়েট করেছেন আপনি কোনো না কোনো একটা প্রোডাক্ট সেল করার জন্য, কোনো না কোনো একটা সার্ভিস প্রোভাইড করার জন্যই কিন্তু আপনি একটু ওয়েবসাইট ক্রিয়েট করেছেন এবং সেটিকে গুগলের পেজে র্যাঙ্ক করতে চাচ্ছেন। যদি আপনি আপনার পেজটাকে গুগলের র্যাঙ্কিংয়ে নিয়ে আসতে পারেন তাহলে আপনি অটোমেটিক্যালি আপনার এই ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক পাবেন। ট্রাফিক মানে কি, ভিজিটর, অর্থাৎ যারা আপনার টার্গেটেড কিওয়ার্ড লিখে সার্চ করে গুগলের মাধ্যমে হোক বা ডিরেক্টলি হোক আপনার পেজে ভিজিট করবে তারাই আপনার ট্রাফিক।
তাহলে আপনি আপনার পেজে যদি ট্রাফিক নিয়ে আসতে পারেন, নিশ্চয়ই যেই ট্রাফিকগুলি আপনার কিওয়ার্ড রিলেটেড, ওয়েবসাইট বিজনেস রিলেটেড বা সার্ভিস রিলেটেড কিওয়ার্ড লিখে সার্চ করে আসছে এবং আপনার পেজে এসে যদি ওই টার্গেটেড প্রোডাক্ট, তার কাঙ্ক্ষিত প্রোডাক্ট বা সার্ভিস পেয়ে যায়, তাহলে আপনার এখান থেকে বাই করবে, প্রোডাক্টটা পারচেস করবে। আলটিমেটলি আপনি প্রোডাক্ট সেল করলেন বা সার্ভিস সেল করলেন, আপনি গেইনার হলেন, ইনকাম করলেন। তাহলে বর্তমান সময়ে আপনি নিজের বিজনেস হোক অথবা আপনার কোনো ক্লায়েন্টের বিজনেস হোক, আপনি যে কোনো একটি ওয়েবসাইট বা ওয়েব পেজ বা ব্লগ পেজকে গুগলের র্যাঙ্কিংয়ে প্রথম দিকে নিয়ে আসাটার জন্য যেই প্রসেস অবলম্বন করবেন সেটাকেই বলা হচ্ছে এসইও। এবং এই এসইওটা আমরা তিনভাবে করে থাকি, একটা হচ্ছে অন পেজ এসইও, একটা হচ্ছে অফ পেজ এসইও, একটা হচ্ছে টেকনিক্যাল এসইও, আরেকটা হতে পারে ই কমার্স এসইও। তো আমরা অন পেজ এসইওটা কী এবং কিভাবে করব সেটি জানব, টেকনিক্যাল এসইওটা কী এবং কিভাবে করব সেটি জানব, অফ পেজ এসইওটা কী এবং কিভাবে করব সেটিও জানব। আমরা শুরু থেকে শেষ অবধি পর্যন্ত একটা ওয়েব পেজের জন্য, একটা ওয়েব পেজকে গুগলের র্যাঙ্কিংয়ে নিয়ে আসার জন্য যেই টেকনিকগুলি বা প্রসেসগুলি সম্পূর্ণ করতে হবে, প্রত্যেকটা প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এজন্য আপনাদেরকে একটু ধৈর্য নিয়ে আমার সঙ্গে থাকতে হবে, ভিডিওগুলি দেখতে হবে এবং নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি চান নিজে একটু ওয়েবসাইট ক্রিয়েট করে সেটির মাধ্যমে বিজনেস করবেন, সেটাও করতে পারবেন। আপনি যদি চান অনলাইন মার্কেট প্লেসে কাজ করবেন, ফাইবারে বা আপওয়ার্কে বা এসইও ক্লার্কে, লেজিটে, এরকম অনলাইন মার্কেট প্লেসগুলিতে ক্লায়েন্টের জন্য কাজ করবেন, সেটিও আপনি করতে পারবেন। এসইওটা আপনার অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনার কোনো একটি অনলাইন বিজনেসকে র্যাঙ্ক করার জন্য। বর্তমানে আপনি শুনে থাকবেন যে অ্যাফিলিয়েট মার্কেটিং নামে যে বিজনেসটা রয়েছে। আপনি যদি চান আপনি নিজের নামে আপনি নিজের একটি ওয়েবসাইট ক্রিয়েট করলেন, সেই ওয়েবসাইটের মধ্যে আপনি অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্টের রিভিউ দিয়ে সেই অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে দিয়ে দিলেন এবং ওই লিঙ্কের মাধ্যমে যদি কোনো প্রোডাক্ট সেল হয় তাহলে আপনি একটি কমিশন পেয়ে গেলেন। এই যে অ্যাফিলিয়েট মার্কেটিংটা, এটিও কিন্তু আপনি আপনার ওয়েবসাইটের, নিজের ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন এবং এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করার জন্য, ভিজিটর নিয়ে আসার জন্য কিন্তু আপনাকে অবশ্যই এসইওটা করতে হবে। সেই এসইওটা আপনি নিজেও করতে পারেন এবং আউটসোর্সের মাধ্যমেও করতে পারেন। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে নিজেরা একটি ওয়েবসাইটের জন্য এসইও করব অথবা আমাদের ক্লায়েন্টদের জন্য একটি ওয়েবসাইটকে এসইও করে র্যাঙ্কিংয়ে নিয়ে আসবো। তো আশা করছি আপনি এসইও সম্পর্কে একটি মোটামুটি ভালো ধারণা পেয়ে গেলেন যে এসইওটা কী এবং কেন। তো আজকের পর্বটা এখানেই শেষ করতেছি। পরবর্তী পর্বে আমরা নিজেরা একটি ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করব, যে ওয়েবসাইটের মাধ্যমেই আমরা চাইব আমাদের টোটাল এসইওর ওয়ার্ক ফ্লোটা দেখাতে এবং আপনি আমার ওই টিউটোরিয়ালটি শো করে নিজে একটি ওয়েবসাইট ক্রিয়েট করে নেবেন ফ্রিতে এবং ওই ওয়েবসাইট থেকে আমি যেভাবে টিউটোরিয়ালগুলি আপনাদেরকে প্রোভাইড করব সেই টিউটোরিয়ালগুলি দেখে নিজে নিজে প্র্যাকটিস করবেন। তাহলে আপনি নিজেরও একটা ফ্রিতে ওয়েবসাইট হয়ে গেল এবং পাশাপাশি আপনি ওয়েবসাইটের মাধ্যমে আপনার এসইও কোর্সটাকে প্র্যাকটিস করে নিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই রেখে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।